শকুনের রাজনীতি শুভেন্দু অধিকারীরা করেন, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ওনারা করেছেন শকুনের রাজনীতি। ওনারা দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করে শকুনের রাজনীতি করার চেষ্টা করেছেন। এভাবে হলো যেদিন এসআইআর শুরু সেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দিলেন এবং আপনারা দেখেছেন যে রেড রোড থেকে যখন দিদি মিছিলে হেঁটেছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে নয়, সাধারণ মানুষ যে পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মিলিয়েছেন এবং অফিস কাছারি থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘরদোর থেকে শুরু করে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, উন্মাদনা মানুষের মধ্যে পরিলক্ষিত হয়েছে, সেখানে আলাদা করে আমাদের বার্তা দেবার মতো কিছু নেই। এটা বিজেপি বা সমস্ত তৃণমূল বিরোধী বা বাংলা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আপনা আপনিই বার্তা পেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে নিজে নেমেছেন, নিজে নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন করছেন, আজকে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে নির্দেশ তিনি দিয়েছেন, সেটা নিশ্চিতভাবেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আরও যারা নেতৃত্ব রয়েছেন, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকে সেটা নিচু স্তর অবধি পৌঁছে দেবেন। এবং আমরা যারা দলের প্রান্তিক কর্মী, আমাদের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, জননেত্রী, বাংলার জনগণের মন অধিনায়িকা, তিনি এসআইআর, শুধু এসআইআর নয়, এনআরসি, এসআইআরের মাধ্যমে যে এনআরসি করার চক্রান্ত ব্যাকডোর দিয়ে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে বেদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা মেনে আমরা আজ থেকেই কার্যত আমাদের যারা BLA 2 এর দায়িত্বে আছেন তারা মাঠে নেমে পড়েছেন মানুষের পাশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা অঞ্চলে বুথ স্তর পর্যন্ত ওয়ার রুম তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে কোনো ধরনের সাহায্যের জন্য। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য সেই ওয়ার রুমে তৃণমূল কংগ্রেসের যে সাহায্যের জন্য যে জায়গাকে, যে ক্যাম্পগুলো করা হচ্ছে, হেল্প ডেস্ক করা হচ্ছে, সেখানে তারা যাবেন। এবং কেউ যেন এই চক্রান্তে, এসআইআরের চক্রান্তে বিভ্রান্ত হয়ে নিজেদেরকে এনআরসির শিকার না করিয়ে ফেলেন, এটা সকলে মনে রাখুন, মাথায় রাখুন, সতর্ক এবং সচেতন থাকুন। তৃণমূল কংগ্রেস তাদের পাশে, সাথে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত আছে। বিরোধীরা, বিশেষ করে আমি নাম বলছি, আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে 90,000 BLO মানে সরকারি অফিসার, তারাকে নিযুক্ত পারমিশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এসআইআর এর বিরোধিতা করলেন? ভারতবর্ষের রাজনৈতিক যে সংবিধান সম্মত গণতান্ত্রিক প্রেক্ষাপট, সেখানে নির্বাচন শেষ কথা বলে। 2021-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে একটি আসন জিতেছিলেন ওনারা। এই মুহূর্তে 2024-এর লোকসভা নির্বাচনের ফল অনুসারে যে আসন জিতেছিলেন ভাঙড়, সেখানে 80,000 ভোটে পিছিয়ে গেছেন। ফলে এই রকম একটা ছিন্নমূল ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে এই আক্রমণ আমরা শুনে তার উত্তর দেওয়াটাকে আমরা মনে করি না যে আমাদের যে ক্যাটাগরি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে যে স্তরে পর্যবসিত করেছেন, সেই স্তর থেকে এরকম একটা ছিন্নমূল ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কোনো পলিটিক্যাল এসেন্স নেই, এলিমেন্টসই নেই, তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না। দেখুন, শকুনের রাজনীতি শুভেন্দু অধিকারীরা করেন, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ওনারা করেছেন শকুনের রাজনীতি। ওনারা দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করে শকুনের রাজনীতি করার চেষ্টা করেছেন, সেগুলো কখনোই সফল হয়নি। সেই কারণে উনি মনে করছেন যে ওনারা যেভাবে মৃতদেহ নিয়ে রাজনীতি করেন, হয়তো একইভাবে তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু আমরা শুধু বলছি, যারা এসআইআর আতঙ্কে হয় আত্মহত্যা করছেন অথবা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, আমরা শুধু এইটুকু বলছি, তাদের পরিবার বর্গের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। আপনি দেখেছেন, একটাও এখানে দেখাতে পারবেন এই যে মহা মিছিল,